হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো আজকে কিন্তু সকাল সকাল আমি উঠে পড়েছি। সরি, সকাল সকাল বলাটা ভুল, 11টা 38 বাজে তখন। তো আমি দেখাচ্ছিলাম কিন্তু আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। কাল যেহেতু রাত অনেক করে জেগেছি, তাই সকালে ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেছে। চলো আজ সকালবেলা উঠে আমি কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। কাল তো নয়, 12টা বাজতে যায়। সকালবেলা উঠে চুলটা একটু ঠিক করে নিচ্ছি, কারণ চুলের যে অবস্থা, ঝুরি পাগলির মতো অবস্থা। তারপর একটা সমস্যা, চুল ওঠার সমস্যা, সে কি জ্বালাতো। এদিকে বিছানাটার তো খুবই করুণ অবস্থা, তো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আমার ঘরে কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর মানে শীতকালে প্রচুর ঠান্ডা, গরমকালে প্রচুর গরম। তো কি করা যায় বলো। রুমের জানালাগুলো খুলতেও আমার ভয় করে, কারণ এত পরিমাণে ঠান্ডা হাওয়া দেয় না, আমার প্রচুর ঠান্ডা লাগে। হলেও আমি রোজ জানালা খুলি, তার কারণ জানালা না খুললে আমার দম বন্ধ হয়ে আসে। আর বাইরের প্রকৃতির হাওয়া একটু ঘরে ঢোকানো ভালো, ওই জন্য আমি কিন্তু রোজই জানালা খুলে রাখি। ঠান্ডা আসলেও আমি খুলে রাখি। আমার ব্ল্যাঙ্কেটটা যা ভার, বাপরে বাপ, রোজ আমার ভাঁজ করতে ভীষণ কষ্ট হয়। তাও কি করব, কষ্ট মষ্ট করে গুছিয়ে আমি বিছানাটা ঠিক করে নিলাম। বিছানা তো ঠিক হয়েই গেল, কিন্তু এক্ষুনি তোমাদের বলেছি, কারণ আমার ঘুম থেকে উঠতে 11:30 বেজে গেছে। আর এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে 11:30টার সময় তুমি সোয়েটার পরছো। এক্ষুনি আবার বললাম যে হ্যাঁ, আমার ঘরে প্রচুর ঠান্ডা, আমি না যদি সোয়েটারটা পরি তো আমি কাজ করতে পারবো না ঘরে। ওই জন্য আমি সোয়েটারটা আগেই পরে নিয়েছি। পরে তারপরে যা ইচ্ছে তাই হবে বাবা, আগে আমি সোয়েটারটা পরে নিই, কারণ মারাত্মক কনকনে ঠান্ডা। আর সারাদিন আমার ঘরটা ঠান্ডা থাকে। এখানে আমি ভাবছিলাম আমি আমার ভয়েস ওভারগুলো কেটে দেবো, বাট না, তোমরা শোনো আমি কি বলছিলাম। তো বিরক্ত করে, মানে কি বলবো, এমন ভাব দেখাচ্ছে আমি গেট রেডি করছি। চুলের যে অবস্থা, তোমাদের সামনে চুল খুলে আজরাতে আমার লজ্জা করছে। আমি জানি না আমি ভয়েস ওভার গুলো দেবো কিনা এখানে, কিন্তু তাও বলছি, ভয়েস ওভার আমি মুখেও দিতে পারি, এগুলো সব কেটে বাদ হয়ে যেতে পারে, কিন্তু তার স্টিল আমি বলে যাচ্ছি। আমি পাগল গাইস, সত্যি সত্যি ভেবে নামি তো আমি তো পাগল হয়ে গাইস। পাগল বললে তাই একটা কথা মনে পড়লো, লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। বেরিয়ে না করে চুল উঠেছে গাইস, দেখো দেখো, দেখেছো? দেখে তো নিলে কেমন পাগলের মতো বকছিলাম। তো এই ঘরটা একটু আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর এই বোতলগুলো দেখছো, এগুলো তো সব আমি জল খাই, তাই জন্য এখানেই রাখা থাকে বোতলগুলো। আর চলো ঘরটা একটু গুছিয়ে নিই। এখানে আমি আমার ঘর থেকে বোতলগুলো নিয়ে আসছিলাম, কারণ তোমাদের একটু আগেই দেখালাম যে বোতলগুলো আমার ওখানে রাখা ছিল। তো এখানে এনে আমি বোতলগুলো ভরে নিলাম। তারপরেই দেখলাম সোফার মধ্যে জামা কাপড় ভর্তি, সোফা চেয়ারের উপরে অনেক জামা কাপড় ছিল। তো ওগুলোকে ভালো করে আমি ভাঁজ টাজগুলো করে দিলাম। সোফার উপর চেয়ারের উপর জামা কাপড় থাকার কারণ, কালকে মা অনেক অনেক জামা কাপড় কেচে ছাদে শুকিয়ে রেখে দিয়েছে। তাই জন্য আমি সকালবেলা উঠে ভাঁজটা করে নিলাম। কালকে আর করা হয়নি, কালকে বাড়িতে আত্মীয় স্বজনরা এসেছিলো, তো কালকে করা হয়নি, কালকে ওইভাবে ছিল। তো আজকে এই জন্য আমি ভালো করে ভাঁজ টাজগুলো করে নিলাম। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ভাঁজ করা কমপ্লিট। তো আমি চেয়ারটা গুছিয়ে ফেলেছি অলমোস্ট। আর এদিকে সোফার উপর থেকে জামা কাপড় সরিয়ে সোফাটা কিন্তু আমি পরিষ্কার করে দিলাম। তখন তো তোমাদের বলেছিলাম এত ভিডিও করা হয়নি, কারণ তোমাদের বলেছিলাম যে অনেক লেট হয়ে গেছে, বেলা হয়ে গেছে। আমি উঠে ফ্রেশ হতে কিছু খেয়েছি তারপরে। তো যাই হোক, এখন আমি রোদে বসে আছি আর পপকর্ন খাচ্ছি বসে বসে গাইস। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।